নমস্কার, গুড মর্নিং আমার সকল বন্ধুদের। আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি আমার পরিবার খুব ভালো আছি। আর দেখেছো চারিদিকটা কি অন্ধকার, আমি তো ভয় পেয়ে গেছি। কিন্তু কি আর করব, কাজ তো আমাকে করতেই হবে। ওপরে ছেলেটা শুয়ে আছে, দরজা জানলা সব বন্ধ করে দিয়ে আমি নিচের চাবিটাকে নিয়ে নিচে গেলাম। আমি আমার কাজ শুরু করে দিলাম। আজ বৃহস্পতিবার, আর আজকে তো ছেলেটার ছুটি, স্কুল ছুটি, কারণ তেমন কোনো কারণ নেই। আর ওদের স্কুলের সামনে যে রাস্তাটা আছে, ওই রাস্তাটা নতুন করে পুজোর আগে রিপেয়ারিং হবে, তাই গাড়িতে যেতে পারবে না, তাই স্কুল ওরা ছুটি দিয়ে দিয়েছে। তাই আমার প্ল্যান আমি সাজিয়ে নিলাম যে আজ বৃহস্পতিবারে আমি কি কাজ করব। তাই নিচে এসে আমি আমার কাজ শুরু করে দিলাম। নিচের ঘরটা তো অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি, প্রায় 6-7 দিন হয়ে গেল। তাই ওইটাকে একটু ঝাড়পোঁছ করে নিচের বিছানার চাদরটা তুলে দিয়ে ওইগুলোকে সার্ফ জলে চুবিয়ে দিয়ে এসেছি। ওইগুলো আমি চানের সময় কেচে নেবো। এসে প্রথমে খালি 2 বালতি জল দিয়ে সমস্ত ঘরটা পরিষ্কার করে নিলাম। তারপর আমি জলে কি মেশালাম, নতুন ফ্রেশ জল দিয়ে পরিষ্কার করে নিলাম। অনেকটা সময় ছিল, প্রায় 6:45 মতো বাজে। এখন তো চান করা যাবে না, তাই আমি একটু মেশিনে বসলাম। প্রায় 1 ঘন্টা মতো কাজ করার পর আমি ছেলেটাকে তুলে, ও ব্রাশ করছে, আমি তখন সমস্ত কাচাকাচি করে চান করে পুজোর জন্য চলে এলাম। প্রত্যেক বৃহস্পতিবার আমি ঠাকুরের বসার আসনগুলোকে চেঞ্জ করি। আজকেও তার অন্যথা হয়নি। সমস্ত ঠাকুরের বাসনগুলোকে ধুয়ে নিয়ে গিয়ে আমি আমার গোপু সোনা সব ঠাকুরকে চান করালাম। আর তখন ছেলে ব্রাশ হয়ে গেছে, ওকে একটু দুধ বিস্কুট করে দিয়ে এসে আমি পুজোয় এলাম। আর পুজোর জোগাড় তো আমার প্রায় রেডি হয়ে গেছে। বাসনপত্র ধোয়া হয়ে গেছে, আমার সব ঠাকুরকে চান করানো হয়ে গেছে। এবার প্রত্যেক বৃহস্পতিবার আমি এই পিতলের গামলিতে বাস্তু দেবতাকে জল দিই। অন্য দিনগুলোতে পাথরের থালা আছে, ওতে করে জল দিই। আজ ঠাকুরমশাইও পুজো করতে আসবে, কিন্তু অনেক দেরিতে আসবে। প্রতিটি বাড়ির মেয়েরা সংসারে মঙ্গলের জন্য ভগবানের পুজো করে থাকে, আমিও করে থাকি। প্রতিটি মানুষের পুজো করার পদ্ধতি আলাদা হয়ে থাকে, আমার ক্ষেত্রেও আলাদা হয়ে থাকে। আমি তো সব নিয়মবিধি মেনে পুজো করতে পারি না, আমার মন যেটা চায় আমি সেটাই করে থাকি। তো এই বৃহস্পতিবার হলে আমি ছেলেকে সকালে পড়ানোর একটুও টাইম পাই না। এই সব কাজ করতে আমার সময় চলে যায়। এই ব্যস্ততম জীবনে কি বলো তো, ভগবানকে একটু ভক্তি ভরে ডাকবো, তাও সময় পাই না ভালো করে। কিন্তু আজ আমার কোনো তাড়া নেই, ছেলের স্কুল নেই, রান্নাবান্নার চাপ নেই, আর ওকে পড়াতে একটু দেরি হলেও চলবে। তাই আজকে ভালো করে পুজো দেব, আমার সমস্ত ঠাকুরগুলোকে সুন্দর করে সাজাবো একটু। প্রতি বৃহস্পতিবার, শনি, মঙ্গলবার হলে আমি সকাল সন্ধ্যা চেষ্টা করি একটু বাড়িতে ধুনো দেওয়ার। আমার ধারণা, ধুনো দিলে বাড়ি থেকে সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যায়। শুধু তো ধুনো দিই না, ধুনোর মধ্যে অনেক কিছু মিশিয়ে তবে আমি চারিদিক, আমার ওপর নিচের ঘর সমস্ত কিছু ধুনো দিয়ে আসি। এসে আমি বাস্তু দেবতা যেখানে জল দিই ওখানে আমি ধুনোটাকে রেখে দিই। পুজো সেরে দুজনে মিলে টিফিন করে ছেলেকে 1 ঘন্টা মতো পড়িয়ে আমি যখন রান্না করতে আসি, আমি যে রান্না করার তো এখন টাইম আছে, তাহলে একটু মেশিনে বসি। মেশিনে যখন বেশি, বন্ধুরা কি বলবো, আমার মেশিন খারাপ, শুধু সুতো ফলস করছে আর চাকা ঘুরছে না। আমি তখন আবার মার্কেটে গেলাম, মেশিনটা সারিয়ে নিয়ে এসে অনেক দেরি হয়ে গেছে, তাই ফ্রিজে ময়দা মাখানো ছিল, লুচি মাংসের ঝোল করে মা ছেলে খেয়ে আমি আর রেস্ট নিইনি। সমস্ত কাজ গুছিয়ে সন্ধ্যা দেখিয়ে আর কয়েকটা রুটি করে, ওবেলা তরকারি ছিল রাতে, আর রুটি কয়েকটা করলেই হয়ে যাবে। করে ওই যে বলেছিলাম সকালে ঘর মুছেছিলাম, এই লবণগুলো দিয়ে ঘর মুছেছিলাম। আমার এই কৌটোগুলোই লবণ ভরা থাকে, কাঁচের বয়ামগুলো এগুলো লবণ ভরা থাকে। এইগুলোকে 15 দিন অন্তর চেঞ্জ করে আমি ওই লবণগুলো ঘর মুছে নিই, আর আবার নতুন লবণ ভরে আমার বাড়ির চারিদিক করে রেখে দিই। রাতে ডিনার সেরে সমস্ত কাজ গুছিয়ে আমি একটু মেশিনে বসলাম, নতুন একটা ব্লাউজ ধরলাম, আর ব্লাউজটির অস্ত্র বসিয়ে দিয়ে আর কিছু করব না, রাতে শুতে চলে যাব। অনেক রাত হয়ে গেছে, 10:30 মতো বাজে। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো এবং ভালো থেকো। বাই বাই।